উনি আমাদের আগামী 9 এপ্রিলে যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, ওনাকে পদপ্রার্থী কে করেছেন? গত ফেব্রুয়ারি 12 তারিখে আপনারা যারা মা বোনেরা ভোট দিয়ে এমপি করেছিলেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বগুড়া শহর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক যেন মনিরুজ্জামান মনি, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আপনারা যাকে এমপি নির্বাচন করার কারণে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, তিনি মনোনীত করেছেন। যেহেতু এই আসনটি উনি ছেড়ে দিয়েছেন, একটি মানুষ দুইটি আসনে এমপি থাকতে পারে না, উনি ঢাকায় রেখে এটা ছেড়ে দিয়েছেন। এখানে এর জন্য উপনির্বাচন হচ্ছে। আর উনি, আপনি শুনেছেন, উনি কথা দিয়েছিলেন যে উনি প্রধানমন্ত্রী হলে আপনাদের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড দেওয়া হবে। অলরেডি 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পাবেন। এই মাসের মধ্যে কৃষি কার্ডও পাওয়া যাবে। এবং আমাদের বগুড়ায় জনাব তারেক রহমান হাজার হাজার কোটি টাকার কাজ করবেন। আমাদের যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজ হাসপাতাল, জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল যেটা আছে, সেটাকে এমনভাবে উন্নত করা হচ্ছে। তারেক রহমানের কথা, বগুড়ার কোনো মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশের অন্য কোনো প্রান্তে বা দেশের অন্য কোনো অঞ্চলে অন্য দেশে চিকিৎসার জন্য যেতে হবে না। মেডিকেল কলেজকে এমনভাবে উন্নত করা হচ্ছে, আমাদের অত্যন্ত উন্নত চিকিৎসা মেডিকেল কলেজেই হয়, এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেই হয়। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন সরাসরি চালু করা হচ্ছে। খুব শীঘ্রই বগুড়ায় বিমানবন্দর চালু করা হবে। এমনিভাবে হাজার হাজার কোটি টাকার যে বড় বড় প্রজেক্টগুলো করা হয়েছে, নেওয়া হয়েছে হাতে, এই কাজগুলো দেখাশোনা কে করবে? উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার বিশ্বস্ত লোক হিসাবে, তার আপনজন হিসাবে, সকলের জনপ্রিয় নেতা, বগুড়ার সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি ছোট থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন, ছাত্রদল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিএনপির নির্বাচিত নেতা হয়ে এসেছেন। বিগত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি তার প্রতিনিধিত্ব করেছেন 5 বছর। তিনি আপনাদের ভোটে নির্বাচিত মেয়র ছিলেন 5 বছর। কিন্তু আজ পর্যন্ত তার কোনো একটি রিপোর্ট, একটি অপরাধ, একটি দুর্নীতির কোনো অভিযোগ আজ পর্যন্ত কোথাও উত্থাপন হয়নি। সে বগুড়ার সবচেয়ে জনপ্রিয় নেতা, তাকে তারেক রহমান মনোনীত করেছে তার ছেড়ে দেওয়া আসনে এমপি হিসেবে। তা আমাদের দায়িত্ব, বিগত 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে আমরা যারা তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে এমপি করেছিলাম, যার কারণে যিনি প্রধানমন্ত্রী হয়েছে, তার ছেড়ে দেওয়া আসনে আগামী 9 এপ্রিলে পুনরায় রিজাউল করিম বাদশা ভাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের মনোনীত ব্যক্তি হিসেবে আমরা এমপি নির্বাচিত করব এবং ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য